সুইমিং থেকে এসেই আমরা রেডি হওয়া শুরু করি, কারণ একদমই সময় ছিল না। বিকেলের দিকে একটু বাইরে যাওয়ার ইচ্ছে ছিল সবারই। রেডি হতে হতে আমাদের প্রায় 5টা বেজে যায়। তো আমরা সঙ্গে সঙ্গে উবার ডেকে নিই। এই 2 দিনে যেটা বুঝলাম, ঢাকায় আসলে একদিনে 2-3 জায়গায় যাওয়া অনেক টাফ। একবার যদি উবারে বা জ্যামে পড়ি, তাহলে সেখান থেকে আরেকটা জায়গায় যাওয়া অসম্ভব। এই যে দেখছেন আমার ভাগনা ডান্স করছে। ও আসলে লিফটের মিউজিকের সাথে সাথে ডান্স করছিল। করতে করতে ও লিফটের খোলার একটা, ও নিজে খুলছে এরকম একটা অ্যাক্ট করছিল। তো যাই হোক, ফানি লাগছিল দেখে, ভালো লাগছিল। তারপর আমরা চলে গেলাম বসুন্ধরা সিটিতে। ওখানে গিয়ে কিছু কাজ ছিল আপুর, তো সেটা সেরে একটু ঘোরাফেরা করে চারিদিকটা দেখে কিছু ছবি উঠায়ে, কারণ এগুলো জায়গাতে আসলে আবারও আসা হবে কিনা, আর আপুরা তো আসবেও কিনা, আর তারপরেও কোনো ঠিক নাই কয় বছর পরে আসবে। তো একটু ছবি টবি তুলে তারপরে আমরা একটা বোবা ট্রি খাওয়ার জন্য স্টলে গিয়েছিলাম। আমি নিজেও প্রায় কয়েক বছর পরে বসুন্ধরা সিটিতে গেলাম। আসলে এখানে কাজ ছাড়া যাওয়াটা আসলে বৃথা। আর ছোটবেলায় গিয়েছিলাম কাজেই, তো যখন আপু আম্মু ওরা যখন কেনাকাটা করতো তখন আমাকে নিয়ে যেত, মনে আছে আমার ছোটবেলায়। তারপরে আমরা একটা ফুড কর্নারে যাই, যেখানে বসুন্ধরা সিটির আসলে খাবারের ফুড কর্নার যেটা আছে আর কি, সেখানে ওখানে গিয়ে কিছু স্ন্যাক্স খেয়ে খাওয়া দাওয়া করে, তো আবার পিকচার তুলে মজা করে আমরা বের হয়ে, তখন প্রায় বাজে 9টা। তো সিটি তো বন্ধ হয়ে যাবে, মানে বসুন্ধরা সিটি তো বন্ধ হয়ে যাবে। এর জন্য আমরা না বের হচ্ছিলাম, বের হয়ে বাইরে দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ। ও আর একটা কথা বলি, আমরা কিন্তু সিটিতে আসছিলাম, বসুন্ধরা সিটিতে এসেছিলাম প্রায় 5টার দিকে। যদিও 1 ঘন্টার রাস্তা, সেখানে আমাদের লেগে যায় অনেক সময়, অনেক সময় লেগে যায় জ্যামের কারণে। আর এই তো আমরা বের হচ্ছি, এখন উবার ডাকবো। এই উবার আসতেও যে কতক্ষণ সময় লাগবে, আবার বাসায় যেতে যে কয় ঘন্টা লাগবে, আল্লাহ ভালো জানে। এর জন্য আসলে এই রাস্তা দিয়ে বা উবারে করে বা হচ্ছে জ্যামে পড়লে এখান থেকে ওখানে বা ঢাকায় 1-2-3টা জায়গা ঘুরতে যাওয়া যে কি পরিমাণ টাফ আর কি পরিমাণ হ্যাসেল হইতে হয়, সেটাই 2 দিনে বুঝে গেলাম। তারপরে আমরা চলে এসেছি হোটেলে। এসে তারপরে রাশাকে একটু টি বানিয়ে দিয়েছিলাম, রং চা আসলে। তারপর আমি গ্রিন টি খাচ্ছিলাম। তো আমার গ্রিন টি খাওয়া দেখে ভাইয়াও খাবে, তারপর ভাইয়াকেও কি বানিয়ে দিয়ে ওরা মা ভাগনা একটু ছবি তুলছিল। আজকের ভিডিও এইটুকুই ছিল, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।